এক বছরে গড়ালো ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। শুরুতে যুদ্ধ বলা হলেও ক্রমেই তা রূপ নেয় গণহত্যায়। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বলছে যে বিশ্ব ইতিহাসে জাতিগত নিধনের ঘৃণ্য শিকার হলো গাজাবাসী। অথচ এই এক বছরে হামলা বন্ধ বা যুদ্ধবিরতির আহ্বান বিন্দুমাত্র কেয়ার করেনি তেল আবিবের সরকার। ঠিক এক বছর আগে গাজাবাসীর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর নৃশংস প্রতিক্রিয়া দেখায় জানবাদীরা। তছনছ ঘরবাড়ি জনপদ, বছর পেরোলেও বদলায়নি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের দুর্দশা। বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও উপত্যকাটিতে প্রাণঘাতী হামলা অব্যাহত আছে। যুদ্ধের বর্ষপূর্তিতেও গাজায় চালিয়েছে বিমান হামলা। দের আল বালাই একটি হাসপাতালে হামলায় গেছে ১১ প্রাণ। এক বছরে আমরা আমাদের অনেক ভাই বোনদের হারিয়েছি। বিতর্কের মুখেও ফিলিস্তিনিদের প্রাণ নিতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা শুধু গাজা নয়, পশ্চিম তীর ও লেবাননে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। একই দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। গাজার খান ইউনুস থেকে ছোড়া হয় ৫টি রকেট। এতে ২ ইসরায়েলি নিহতের দাবি ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির। দিনটিতে গেল এক বছরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণ করছে হামাস। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনিদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো ও নির্যাতন করে যাচ্ছে ইসরায়েলি সেনা। গণহারে চলছে ধরপাকড়, ঘরবাড়ি জ্বালাও পোড়াও। গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় দেশে দেশে চলছে প্রতিবাদ। গাজায় যুদ্ধ বন্ধ না হলে তা গোটা বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনবে। মানবতা রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। গাজায় যা চলছে তা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা এই দুর্দশা থেকে মুক্তি চায়। ফিলিস্তিনিদের জীবন রক্ষা ও উপত্যকায় শান্তি ফেরানোর দাবিতে বিক্ষোভ করেছেন লেবানন, তুরস্ক, স্পেন, জার্মানি সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।